নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, আর এই গরমে গাছপালা সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে খুব সমস্যা হয়ে পড়ছে। রোদ্দুরের সময় দুপুরবেলা ছাদে গেলে খুব মায়া লাগে, গাছগুলো খুব ঝিমিয়ে পড়ে। আমি অবশ্য দুপুরবেলা কোনোদিনও গাছে জল দিই না, যা করি সকালবেলা জল দিই আর বিকেলবেলা রোদ্দুর পড়ে গেলে জল দিই। বিশেষ করে এই কলকে গাছটায় দেখুন, আজ আমি এই গাছেরই পরিচর্যা দেখাবো, সাথে আরও গরমের গাছগুলোও দেখাবো। কলকে গাছে অনেকের ধারণা অনেক বড় গাছ না হলে নাকি ফুল পাওয়া যায় না, কিন্তু আমার এই কলকে গাছটায় খুব একটা বড় নয়, একটা গ্রো ব্যাগেই বসানো আছে, তাতেই কি সুন্দর ফুল ফুটেছে। তার সাথে এই অন্যান্য ফুল সব চন্দ্রপ্রভা, জবা ফুল, দত্তপ্রিয়া, নানান গরমের গাছগুলো কুঁড়ি কিন্তু খুব সুন্দর ফুটেছে এসেছে। প্রতিটা গাছের গোড়ায় দেখুন আমি কিন্তু ওই টাইম ফুলগুলো বসিয়ে রেখেছি, তাতে হচ্ছে কি গোড়ার মাটি কিন্তু শুকায় না খুব সহজে। কলকে ফুল অনেক রকমের রং আছে, আমার কাছে এই চন্দন কালারেরটা আছে, এছাড়াও সাদা আছে, হলুদ আছে, যাদের যেরকম রঙের আছে। আমি এটা বীজ থেকে গাছ করেছিলাম, 1 বছরের মধ্যেই আমি গাছে ফুল পেয়ে গেছি। আমি গাছ সবসময় চেষ্টা করি সকালের দিকে রোদ্দুর পড়বে সেরকম জায়গায় রাখতে, আর বেলার দিকে যাতে একটু ছাওয়া পড়ে যায়, সারা দিন যাতে না টানা রোদ্দুরটা পড়ে গরমকালে, সেইভাবেই রাখি। আর গাছে তো এই সময় ভালো করে স্নান করিয়ে দিতে হয় গাছ। বিকেলের দিকে আমি পুরো জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই। আর এই যে দেখছেন ফুল তুলে নেওয়ার পর এই যে অংশগুলো থেকে যায়, এইগুলোকে তুলে নিতে হয়, না হলে হবে কি এই বীজ এসে গেলে, দানা হয়ে গেলে গাছে ফুল কমে যাবে, সেই জন্য সবসময় এইগুলোকে তুলে নিতে হয়। আর গাছে নানা রকম লিকুইড সার দিই 15 দিন অন্তর, কখনো সর্ষের খোল ভেজানো জল, কখনো সবজির খোসা ভেজানো জল, এইসব তো দেওয়াই হয়, তাতেও গাছ অনেকটা ভালো থাকে। এই যেমন আমি মাঝে করে এই কলার খোসা, পেঁয়াজের খোসা, এইগুলো ভিজিয়ে রেখে মোটামুটি 3-4 দিন ভিজিয়ে রেখে এটাকে ভালো করে চটকে তুলে নিয়ে এর জলটাই ছেঁকে নিয়ে এর সাথে আরও প্রচুর পরিমাণে জল দিয়ে পুরো বালতি ভর্তি করে নেবো, নিয়ে সেই পাতলা করে জলটাই আমি প্রতিটা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি। এই আমার উপযুক্ত সার প্রতিটা গাছে দেওয়া, এর থেকেই এত ভালো গাছ।